হে বন্ধুরা, কেমন আছো? তো চলে আসলাম আর একটা ভিডিও নিয়ে। তো আজকে আমি ভিডিওতে দেখবো ইডিয়াসে আমরা কিভাবে মার্কস এফেক্ট তৈরি করতে পারি। তো দেখো, এইটা হচ্ছে আমার ইউটিউব চ্যানেল, ঠিক আছে? খুব তাড়াতাড়ি 15,000 সাবস্ক্রাইবার হয়ে যাবে। তো এখানে কিছুদিন আগে আমি একটা ভিডিও ছেড়েছিলাম, যেটা হচ্ছে বাগিচায় বুলবুলি, তুই যে ভিডিওটা দেখতে পাচ্ছ। তো এই ভিডিওটার মধ্যে আমি যে মার্কসিং, এই যে এফেক্টগুলো আসে, ফট করে সাইড থেকে আসে, উপর থেকে আসছে, এবং কিভাবে যে ডিজলভ দিয়ে এটা করছি, এইটাই আমি তোমাদেরকে এই ভিডিওতে দেখাবো কিভাবে আমি ইডিয়াসে তৈরি করতে পারি, ঠিক আছে? এবং তার সাথে দেখো, আমি ইডিয়াসের কিছু প্রজেক্ট না, অর্থাৎ আমি ইডিয়াসে কীভাবে টিউটোরিয়াল তৈরি করতে হয় বা কালার কালেকশন করতে হয়, যে টোটাল একটা ভিডিও তৈরি করেছে, ভিডিওর তৈরি করে রেখে দিয়েছি। তোমরা চাইলে হোমে, মানে আমার এই ইউটিউব চ্যানেলে গিয়ে হোমে যে প্লে লিস্ট আছে, প্লে লিস্টে গেলে তোমরা দেখতে পারবে। এখান থেকে যদি তোমাদের লাগে তোমরা নিতে পারো। তো চলো, ভিডিও একটু বড় হবে কিন্তু কাজের হবে, তোমাদের সুবিধার জন্যই, ঠিক আছে? তো চলো, আমি, এইটা হচ্ছে আমার ফেসবুক প্রোফাইল, ঠিক আছে? এখানেও আমি ভিডিও আপলোড করে থাকি। তো ওই ভিডিওগুলো যে কিছুক্ষণ আগে আপলোড করেছি, যদি তোমরা দেখতে চাও তাহলে অবশ্যই দেখে নিতে পারো। আর কিছুদিন পরেই সখী শিমুলতলার, এইটা তো আমি করেছিলাম, এইটার উপরে একটা ভিডিও নিয়ে আসবো অবশ্যই, ঠিক আছে? তো চলো, আমি সিধা ইউটিউবে চলে আসি। তো দেখো, এইখানে আমি প্রথমে তোমাদেরকে দেখিয়ে দিই যে এইখানে যে রোদ নেমেছে উষ্ণ দুপুরে। এইখানে যে সাউন্ডটা চলছে, সাউন্ডটা অলরেডি আমি ইউটিউব থেকে একটা সাউন্ড বার করে চালিয়ে আমি দিয়েছিলাম। এবং তার সাথে দেখো, এই ভিডিওটার ব্যাকগ্রাউন্ড কালার দেখো অন্যরকম রয়েছে। তো এটাকে ঠিক করতে গেলে তোমাকে কী করতে হবে? তো দেখো, এখানে আমি কালার কালেকশন, অর্থাৎ কালার ব্যালেন্সটা দেখো, এই কালার ব্যালেন্সটা দিয়েছে, অর্থাৎ এই যে আমার এখানে যে কালার যেটা থাকবে, কালার ব্যালেন্স, এটাকে টেনে এনে আমি উপরে দিয়েছি। দিয়ে এখানে কি আমি অপাসি, মানে ক্রোমা যেটা আছে, যেটা তোমার ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, এখান থেকে এটা কমিয়ে দিয়েছি আমি। এটাকে জাস্ট আমি একটা মিডিলে রেখেছি যাতে দেখতে ভালো লাগে, ঠিক আছে? এই হচ্ছে আমি করেছি, ঠিক আছে? তার সাথে দেখো একটা কাপা এফেক্ট রয়েছে, নরম চাদরে মোড়া, এই দেখো। শান্ত জলে বইছে বাতাস। এইটা হচ্ছে ওল্ড ওল্ড ফিল্ম মুভি, যে ওল্ড ফিল্ম মুভি যেটা কিনা আমাদের এরিয়াসের ইনবিল্ড এফেক্ট থাকে, এই যে ওল্ড মুভিস, এটাকে টেনে এনে জাস্ট এর উপরে বসিয়ে দিয়েছি, ঠিক আছে? এটাকে আলতো জাস্ট ওল্ড মুভির মতো একটা কাজ করবে। এই হচ্ছে প্রথমটুকু রয়েছে, সবটা এটাই মারা। গাছে পাতায় পাতায়। সিধা এফে জায়গায় যাই। এবার দেখো, এইখানে দেখো আমি এটা করেছিলাম, ভিডিওতে তোমরা দেখতে পেয়েছো যে চট করে তোমার সাইড থেকে মানে ওইটা সরছে। তো এটাকে আমি কিভাবে করেছিলাম, প্রত্যেকটা দেখো নিচে একটা ব্যাকগ্রাউন্ড সাউন্ড কিন্তু আমি অলরেডি দিয়েছি, যাতে সাউন্ডটা শুনতে ভালো লাগে। যখনই এফেক্টটা ভিডিওটা চট করে আসছে উপর দিয়ে নিচ দিয়ে, তখন একটা সাউন্ড দিলে বেশ শুনতে ভালো লাগে। তো দেখো, এইটা আমি অলরেডি কাটিং করার ছিল আমার, মানে প্রজেক্ট বলতে গেলে আমি কাজ করতে যাচ্ছিলাম। দেখো, পুরো 1 ঘন্টার ভিডিও একটা, দেখো কাজ করা পুরো 48 মিনিটের ভিডিও এটা। তো ম্যানুয়ালি হাতে হাতে যে আমি কাজ করি, ম্যানুয়ালি কাজ করি, কোনো প্রজেক্ট না, ঠিক আছে? এবার এটা আমি কীভাবে করবো, দেখো, প্রথমত করতে গেলে তোমাকে এক কাজ করতে হবে, সেটা হচ্ছে একটা, যে পজিশনে তুমি কাজটা করবে, সেই পজিশনের প্রথম থেকে তোমাকে স্টিল কাটতে হবে, ঠিক আছে? ধরো এই যে মেয়েটা যাচ্ছে, এই যে মেয়েটা যাচ্ছে, ধরো আমার এই স্টিলটা দরকার, এইখানতে দরকার, তাহলে তোমাকে কিন্তু এই যে কাট শার্টটা যেখানে থাকবে ঠিক সেইখান থেকে একটা স্টিল কাটতে হবে, যে পজিশনে তুমি রাখবা। ধরো এইখানের এই স্টিলটা দরকার, মানে এই, আমি ধরো সম্পূর্ণ তোমাকে একটা বলি। ধরো এই হচ্ছে ভিডিওটা, আমি সাউন্ডটা বন্ধ করি। এই যে ভিডিওটা, মেয়েটা বসলো, ঠিক আছে? এইবার এই যে মেয়েটা ঢুকছে, এই ধরো মেয়েটা বসলো, আর এই ধরো মেয়েটা যে প্রথম থেকে তুলছে, তাহলে আমাকে প্রথমে একটা স্টিল কাটতে হবে। কীভাবে কাটবো আমি? তো দেখো, এই যে এখানে ঠিক কাটসারটা ওখানটা নিয়ে গিয়ে আমাকে কন্ট্রোল টি, কিবোর্ড থেকে কন্ট্রোল টি মারবা, এই কন্ট্রোল টি মারবা, সঙ্গে সঙ্গে স্টিল চলে আসবে। এবার দেখো, কন্ট্রোল টি মারলে অনেক সময় আমার টাইটেল বারও খুলে যায়, ঠিক আছে? অনেক সময় কন্ট্রোল টি মারলে দেখবা, মানে ওটা এইখানে টি মারলেও হয়ে যায়, কন্ট্রোল টিতে টাইটেল চলে আসে। কিন্তু তুমি কোনো ছবি কাটতে গেলে কন্ট্রোল টি মারলে অটোমেটিক্যালি কেটে যায়। এই দেখো কেটে গেছে, এই যে, ঠিক আছে? যতগুলো ইচ্ছা ততগুলো তুমি কাটতে পারো। এইখানে রেখে টাইম, এই বারটা রেখে তুমি এখানে যে কন্ট্রোলটি মারো, এখানেও কন্ট্রোলটি কেটে যাবে, দেখো কেটে চলে এসে এখানে আমি টেনে এনে এখানে বসাতাম। এইবার তোমাকে, ধরো আমি তোমাকে প্রথম থেকে দেখাই, আমার করা ছিল এটা, এই যে যেটা আমার করা রয়েছে অলরেডি, যে তোমাদের দেখাই, এই যে করা রয়েছে। তো এটাকে আমি কি করব, ধরো সাউন্ড, এই যে এটা আমার করা রয়েছে, এটাকে আমি সরিয়ে দিই। আর এটাকে আমি কন্ট্রোল টি মেরে আমি যেটা কেটেছিলাম, আমি এখান থেকে কাটি। ধরো এই যে কন্ট্রোল টি, এটাকে আমি কাটলাম, এই যে কাটলাম, কেটে চলে আসলো। এইবার তোমাকে একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে তোমাকে এর উপরে, মানে এই যে আমাদের বিন যেটা রয়েছে, এর উপরে একটা রাইট ক্লিক করতে হবে, করলে নিউ সিকোয়েন্স করতে হবে একটা, ঠিক আছে? এই যে নিউ সিকোয়েন্স চলে আসলো, ডবল ক্লিক করলে মানে সম্পূর্ণ একটা টাইম বার খুলে গেল। এইবার তোমাকে এই ভিডিওটা টেনে এনে এইখানটায় বসাতে হবে স্টিলটা, তোমাকে মার্কস করতে গেলে, ঠিক আছে? এই যে এখানে এনে বসালাম এটাকে, মানে টেনে এনে একটা নিউ সিকোয়েন্স করে এটাকে আমি কাটলাম, কেটে এইবার আমি এটাকে মার্কস করব, মানে ব্যাকগ্রাউন্ডটাকে কেটে দেবো। কীভাবে করবো? এফেক্টে যাব, যাওয়ার পরে যে ভিডিও এফেক্ট যে মার্কস,
মার্কসটাকে টেনে আনবো। এগুলো ইনবিল্ড থাকে, যখন তুমি ইডিয়াস লোড করবে এইসব সম্পূর্ণ কিছু কিছু এফেক্ট ইনবিল্ড থাকে। এই গেলাম, এই যে মার্কস উপরে ক্লিক করলাম, ক্লিক করার সাথে সাথে দেখো এই যে উপরে দেখো এই যে পেন্সিল চিহ্নটা রয়েছে, এই চিহ্নটা নিয়ে আসবো, নিয়ে এসে তোমাকে কাটতে হবে। মার্কস মানে হচ্ছে কাটা, পিছনে ব্যাকগ্রাউন্ডটাকে, যেটা আমরা ফটোশপে করে থাকি, যে সম্পূর্ণ কেটে দেয় ব্যাকগ্রাউন্ডটাকে। ঠিক আছে, এবার দেখো তোমাদেরকে আমি দেখাচ্ছি, অনেক সময় লাগবে, ওর জন্য আমি ফটাফট কেটে নিচ্ছি। তোমাদের সময় থাকবে যখন তোমরা রিল্যাক্সে ধীরে 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 বড় ছোট করে করে তোমরা কেটে নিতে পারো। ঠিক আছে, তো আমি জাস্ট তোমাদের বোঝানোর জন্য এটাকে ফটাফট কাটছি। এই গেল, এই এই হয়ে গেলো কাটা। কাটার পরে এবার দেখো তোমাদের ছবিটা একটু আমি সরিয়ে দিই, নাহলে তুমি দেখতে পারবে না, যেহেতু হ্যাঁ এবার এটাকে রাখলাম। এইবার দেখো এইখানে যে যে আউটসাইড অপাসিটি রয়েছে, এটা 100 রয়েছে, এটাকে আমি 0 করে দিলাম। ঠিক আছে, মানে পিছনে যে ব্যাকগ্রাউন্ডটাকে ডিলিট মেরে দেবে। ওকে করে দেখো পিছনে ব্যাকগ্রাউন্ড দেখো সম্পূর্ণ ডিলিট হয়ে গেছে। কিন্তু এইবার একটা কথা, ধরো এই যে এটা খাপচা খাপচা রয়েছে না, এই দেখো খাপচা খাপচা রয়েছে, দেখতে খারাপ লাগছে এটা। তো এইটাকে আমি কি করতে পারি, এটাকে একটা ব্যাকগ্রাউন্ড অর্থাৎ আমি একটা কালার দিতে পারি। ধরো এই যে কালার রয়েছে, কালারে ক্লিক করবা, ক্লিক করার পরে এটাকে আমি একটা রেডিশ দিয়ে এটাকে আমি 2% করে দিই, করে দিলাম। এই জায়গাটা রেডিশ দেখো একটা বার চলে আসে, দেখো তো, দেখতে ভালো লাগবে। এই হয়ে গেল আমার। এইবার তুমি যখন এটা করছো, দেখো তোমার এটা কিন্তু অলরেডি তৈরি হয়ে গেছে, একটা ব্যাকগ্রাউন্ডের সিকোয়েন্স তৈরি হয়ে গেছে। এইবার আমি এর উপরে ক্লিক করে, এটাতে তো যেমন আগে করা ছিল, এইটাকে টেনে এনে আমি এইটাকে আমি টেনে আনি, টেনে এনে জাস্ট এর উপরে বসিয়ে দিই। ঠিক আছে, আগে পরে একটু কেটে দিই, হ্যাঁ এই কেটে দিলাম। চলো, জাস্ট আমার এইটুকু দরকার। ঠিক আছে, এইখান থেকে এইটুকু দরকার, মানে এইটাকে আসবে। প্রথমে তোমাকে দেখো স্টিল কেটে নিয়ে যদি বসা তাহলে হবে না, তোমাকে সিকোয়েন্স তৈরি করে নিয়ে এসে তারপর তোমাকে বসাতে হবে। এই যে মার্কস আমার হয়ে গেল। এইবার এর উপরে আমি এটাকে সরাবো। ভিডিওতে হয়তো এটা উপর থেকে আছে বা সাইড থেকে আছে, যেখান থেকে খুশি সেখান থেকে তুমি নিতে পারো। কি করতে হবে তোমার উপরে, তার উপরে তোমাকে এটাকে গিয়ে লেআউটে ক্লিক করবে। ক্লিক করার পরে ধরো আমাকে এটাকে আমি সাইড থেকেই আনবো, এই প্রথমে এটাকে সরিয়ে নিতে হবে, প্রথমে পুরো ভিডিওর বাইরে বার করে নিতে হবে এটাকে। ঠিক আছে, এই আমি এটাকে বাইরে বার করে নিলাম। এইবার এখানে দেখো লেআউটের উপর দিয়ে, লেআউটের মধ্যে এখানে ক্লিক করলাম, এই বারটায় ক্লিক করে এটাকে এখানে নিয়ে আসলাম, আর এটাকে এবার টেনে নিয়ে এসে আমি পুরো মিডিল পজিশনে করে দিলাম। মিডিল পজিশনে চলে আসলো, ওকে মারলাম। এবার দেখো কাজটা দেখো, ব্যাপারটা বুঝলে? আমি তোমাদের বড় করে দেখাই। ব্যাকগ্রাউন্ডে সাউন্ড রয়েছে, সাউন্ডের সাথে সাথে এটা আসবে। তুমি জাস্ট গানটা হালকা চালু করাই দেখো, বুঝতে পারছো? এই হচ্ছে খেলা, মানে ভিডিওর উপরে জাস্ট তোমার যেটুকু দরকার। যদি তোমার মনে হয় যে না আমি আরও ভিডিও পোর্শনটা বড় করে রাখবো, তাহলে তুমি এটাকে বড় করতে পারো, টেনে বড় করে দেবা। বড় করে দেওয়ার পর তোমাকে মার্কসকে গিয়ে এটাকেও তাহলে সরিয়ে নিতে হবে, এটাকে সরিয়ে টেনে নিতে হবে পিছন দিকে। আমার দরকার নেই, আমি এইটুকুই আমার থাক। কন্ট্রোল জেড মারলো, যেরকম সেরকম পরিস্থিতি চলে আসলো, আমার প্রবলেম নেই আমার। ঠিক আছে, এই হচ্ছে মার্কসিং এফেক্ট, এইভাবে আসবে। এই গেল, সাইড থেকে চলে আসলো। ঠিক আছে, আসার পর দেখো এইবার আর একটা দেখো সেম, এই যে এইখানে দেখো, এইটাকে দেখো তোমার এফেক্ট আমি কাজ করেছিলাম সরে গেছে। এইখানে অন্য একটা সাউন্ড দিয়েছি, এইখানে আমি কীভাবে করেছি এই সেম জিনিস। এটা ডবল ক্লিক করলাম, এটা তোমাদের দেখানোর জন্য করছি। এই যে ঠিক সিকোয়েন্স তৈরি করেছি, আগে স্টিলটা কেটেছি, স্টিলটা কাটার পরে যেখানে ডবল ক্লিক করো, এই দেখো মার্কসিং করা, এই যে ঠিক এখান থেকে মার্কসিং করে এটা অপাসিটি কমিয়ে সফট করে আমি এটাকে টেনে নিয়ে এসেছি। তোমাদের আরেকটা কথা বলে দিই, যেটা হচ্ছে সফট। যদি তুমি চাও যে না আমি এখানে কালার দেবো না, আমি সফট করবো, তাহলে সফট করে 20% করে দিতে পারো। তাহলে কী হবে, পিছনে যে এই যে সাইড থেকে দেখতে পাচ্ছ একটা এসছে, জাস্ট এটাকে তুমি মানে ফেদার যেটা আমরা এডিয়াসে মারি, মানে ফটোশপে মারি, সেটা কাজ হয়ে যাবে। ঠিক আছে, এই দেখো চলে এসছে। এটাকেও এবার আমি দেখো সাইড থেকে, এটা আমি যেহেতু উপর দিয়ে করেছিলাম, তাহলে এটাকে কাজ করি, এটাকে আমি উপর থেকে নিয়ে আসি। উপর থেকে কীভাবে আনবো, এই প্রথমে এখানে ক্লিক করব, এইখানে ক্লিক করলাম, না সরি, তার আগে তোমাকে এক কাজ করতে, এটাকে আগে উপর দিকে টেনে নিতে হবে। এই উপর দিকে আমি টেনে এলাম। আগে ভিডিওটাকে সবসময় যেন স্টিল ফটোটাকে উপর দিকে হোক সাইড হোক যে কোনো এক জায়গায় তোমাকে নিয়ে নিতে হবে। এই ক্লিক করলাম, এইখানে ক্লিক করে এইটাকে শেষের দিকে নিয়ে গেলাম। এইবার এই ভিডিওটা, এই স্টিলটাকে এনে আমি এখানে ছেড়ে দিলাম। মানে প্রথমে তোমার একটা পজিশন করতে হবে, তারপরে কি এটা পিছন দিকে নিয়ে গিয়ে ঠেলে দিতে, তারপর তোমার ছেড়ে দিতে হবে। ঠিক আছে, এইবার দেখো, ঠিক আছে, মিলে গেল। আমি জাস্ট তোমাদের দেখানোর জন্য ফটাফট করছি এবং ঠিক ওই জায়গাগুলো তোমাদের দেখাচ্ছি। ভুল ভ্রান্তি থাকতে পারে, তোমরা সেটা বুঝে নিও। এইবার গেল এই পজিশন, সেম জিনিস, সেমভাবে তোমাকে কাটিং করতে হবে। এইখানে যেটা করি দেখো, এইখানে এই জায়গাটা আমারও বাজে লেগেছে পরে হওয়ার পরে। এইখানটা আমি কি করেছি, জাস্ট ব্যাকগ্রাউন্ড রেখেছি, উপর থেকে কালারটা ফেলেছি। সেম জিনিস ভিডিও কেটে
ভিডিও কেটেছি, পিছনের ব্যাকগ্রাউন্ডটাকে আমি কালার করেছি, ব্যাকগ্রাউন্ড সাদা রেখেছি, সাদা রেখে এটাকে উপর দিকে দিয়েছি। এইবার মেন পজিশনে আসি, যেটা হচ্ছে এইটা। ঠিক আছে, এইটাও দেখো সেমভাবে আমি কেটেছি। যখনই স্টিল করবে তখনই তোমাকে সিকোয়েন্স তৈরি করে নিয়ে কিন্তু কাটতে হবে, মাথায় রাখবে। ঠিক আছে, এই দেখো এখান থেকে আমি কাটিং করেছি, কাটিং করে এখানে ওকে করেছি ব্যাকগ্রাউন্ড কেটে দিয়ে। এইবার এইটাকে আসলাম, এই দেখো আর আসলো, চলে আসলো, ঠিক ওই জায়গাটায় বসলো। বসার পরে এইবার হচ্ছে এই যে এটাকে আমি কীভাবে করলাম। এবার অনেকে বলতে পারে যে না, জলের উপরে মানুষ ঘোরে না, বাজে লাগে দেখতে। দেখো, বাজে তো আমাদের অনেক রকম লাগে, অনেক রকমভাবে করা হয়, কিন্তু কি কিছু কিছু সময় আমাদের ভালো লাগার জন্য একটা পজিশন তৈরি করতে হয়। অনেকে বলতে পারে যে জলের আগে তো হতো, জল থেকে মানুষ উঠে আসে, এখান থেকে উঠে আসে, ওখানে দিন বা দিন সময় তো পাল্টায় না। তো দেখো এটা আমি কীভাবে করেছি। প্রথমত পিছনের যে ব্যাকগ্রাউন্ডটা রয়েছে, পিছনের যে ফুটেজটা সেটাই রয়েছে। এইবার উপরে যে দুটো ভিডিও রয়েছে, আমি কি করি, সেম ভিডিও দুটো কপি করেছি। কপি করে কন্ট্রোল মেরে আমি একটা 50% স্লো করেছি, সেম রেখেছি দুটোই। দেখো দুটোই কিন্তু একই মুভমেন্টে ঘুরছে, ঠিক আছে, একই সাথে ঘুরছি, কিন্তু নিচেরটাও ঠিক তাই, মানে একই সাথে রেখে এটাকে স্লো মোশন করে একই সঙ্গে মিশানো হয়েছে। উপরে দুটো ভিডিও একই, নিচের যে ভিডিওটা আছে ওটাও আমি জাস্ট ওটাকে আগে পরে এনে এটাকে ঠিক করেছি। তাহলে এই যে গেল, এই যে যেটা ঘুরছে একসাথে বাইরে সাউন্ডে, দেখো এটাকে আমি কীভাবে করতে পারি। তো প্রথমে আমি কি করলাম, যে ভিডিওটা এনেছি, ভিডিওটা এনে দেখো লেআউটে, সমস্ত কাজ লেআউটে করতে হয়। এই যে লেআউটে গেলাম, লেআউটে গিয়ে দেখো এই ভিডিওটা আমি কি করেছি, ভিডিও থাকার কথা কিন্তু মিডিলে, ঠিক আছে, এই ভিডিওটা থাকার কথা হচ্ছে মিডিলে, এইখানে থাকবে, কিন্তু সাইডে গেল কীভাবে। তো এটাকে আমি করতে গেলে কি করেছি, এটাকে আমি ধরে আমি সাইডে সরিয়ে দিয়েছি ভিডিওটাকে। এই দেখো সরিয়ে দিয়ে, এই ভিডিওটা মাঝখানে থাকে, এটাকে সরিয়ে দিয়ে যে এই যে অপাসিটিটা আছে, এই যে এখান থেকে আমি কেটেছি এটাকে, দেখো এই ধরো আমি এটাকে আনলাম, এটা এরকম ছিল ভিডিওটা, ঠিক আছে। আর অপাসিটিটাকে, এই যে সোর্সেস যেটা আছে, দেখো এটাকে, ঠিক আছে, জলের উপর দিয়ে যেটা আছে, এই যে সফট, দেখতে পাচ্ছ, এই যে সফটটাকে দেখো, সফটটাকে আমি পুরো, এটা এরকম ছিল, এই হচ্ছে ভিডিও, এটা হচ্ছে র ভিডিও। এটাকে আমি যেহেতু জলের উপরে রয়েছিল, এটা জলে পুরো খেয়ে গেছে, বুঝতে পারছো। এই যে সরে যাওয়ার পরে এটাকে আমি বাঁদিকে সরিয়ে দিয়েছি, সরিয়ে দেওয়ার পরে উপর থেকে আমি এটাকে লেফট থেকে কিছুটা কমিয়ে দিয়েছি। তাহলে কী হয়েছে, যেহেতু জলের পুরো মিশে গেছে, আমি যার জন্য এটাকে দেখতে বেশ ভালো লাগছে। এই ওকে করে দিলাম। সেম পরিস্থিতির উপরেরটায় করেছি, নিচেরটাও লেআউট, উপরেরটা করলাম না, হ্যাঁ এটাও সেম, দেখো এটাও সেম, তাই এটাকে মিডিলে আনি, এটা পুরো কমাই, তার দেখানোর জন্য তোমাদেরকে আমি করছি। এই অপাসিটি, এই হচ্ছে র ভিডিও, ধরো এটা র ভিডিও, প্রথমে এই অপাসিটিটাকে পুরো কমিয়ে দিলাম, কমিয়ে দেওয়ার পরে এই ভিডিওটাকে পুরো সাইডে সরিয়ে নিয়ে আসলাম, সরিয়ে নিয়ে এসে ঠিক জায়গা অনুযায়ী তারপরে তোমাকে রাইট থেকে কিছুটা সরাতে হবে, যাতে মিডিলের ভিডিওটা ঠিক থাকে, মিডিলের ভিডিওর ব্রাইটনেস কন্ট্রাস্ট ঠিক থাকে, এটা হালকা থাকে, আর এখান থেকে এটাকে কিছুটা লেফট সাইড থেকে না সরালেও হবে, ঠিক আছে। এই হয়ে গেল, যেহেতু জলের উপরে ভিডিওটা একই সাথে ছিল বলে এটার সঙ্গে ম্যাচ করে গেছে, এটা তোমাকে মাথায় রাখতে হবে। এই দেখো, ঠিক আছে। বুঝতে পারছো, অপাসিটির কাজ এগুলো হচ্ছে, অপাসিটি কমিয়ে দেবা, সফট করে দেবা, অটোমেটিক্যালি তোমাকে এটার সঙ্গে মিশে যাবে। তো এই হচ্ছে ভিডিও। তা যদি তোমাদের কোথাও বুঝতে অসুবিধা হয়, মার্কসিং আরও ব্যাপার কি, মানে কোথা থেকে কীভাবে করবে, যদি কোনো প্রবলেম হয় অবশ্যই কমেন্টে বলো, আমি কমেন্টে লিখে দেবো। আর যদি কোনো সমস্যা, আমি অবশ্যই ভিডিও রেডি করে তোমাদেরকে দেখিয়ে দেবো, ঠিক আছে। বাকি যদি তোমার আরও সমস্যা, তাহলে ভিডিওটা প্রথম থেকে আবার দেখো, তাহলে তোমরা বুঝতে পারবে, ঠিক আছে। তো চলো, ভিডিওটা ভালো লাগলে লাইক করো, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, অবশ্যই ফেসবুক পেজটাকে ফলো করে রেখো, যাতে পরবর্তীকালে আরও ভিডিও আসে। আর এটা র ভিডিওটা আমার কাছে এই মুহূর্তে নেই, যেহেতু আমি ডিলিট মেটে দিয়েছি। তারপরে ভাবলাম যে যদি র ভিডিওটা আসে, তাহলে এটারও সম্পূর্ণ একটা ভিডিও 5 মিনিটে কীভাবে করেছিলাম আমি সম্পূর্ণ দেখিয়ে দেবো, ঠিক আছে। তো চলো, টাটা বাই বাই। আর আমাদের ইউটিউব চ্যানেলে প্রায় 13,600 হয়ে গেছে, 15,000 খুব তাড়াতাড়ি হবে। যা যা দেখছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। চলো টাটা বাই বাই, টাটা।